গাজায় যুদ্ধ বন্ধে নিজেদের শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকা। শান্তি প্রতিষ্ঠার জন্য দুই পক্ষকেই সমঝোতা ও ছাড় দিতে হবে বলে জানায় দেশটি। তবে ঘোষণার পরই ট্রাম্পের প্রস্তাবের দুর্বলতার সামনে আনছেন বিশ্লেষকরা। To demilitarize Gaza, and that's quickly. ২০ দফা পরিকল্পনায় ধাপে ধাপে সেনা প্রত্যাহার, যুদ্ধবন্ধ থাকলেও কবে নাগাদ ইসরায়েল গাজা ছাড়বে তার চূড়ান্ত কোনো সময় উল্লেখ নেই। গাজার শাসনে যুক্ত আন্তর্জাতিক প্রতিনিধিদের কী উপায়ে বেছে নেওয়া হবে সেই সম্পর্কেও ধারণা দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের গাজা শাসনের নৈতিকতা নিয়েও। ইরাক যুদ্ধের কারিগর হিসেবে পরিচিত এই নেতাকে গাজা নয়, বরং আটক করে বিচার করার দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার এক সিনেটরও। গাজায় ট্রাম্পের নেতৃত্বে যে অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেখানে ধনীদের দাপট থাকবে বলেই ধারণা করা হচ্ছে। গাজা উপত্যকায় বিলাসবহুল প্রকল্প নির্মাণের স্বপ্ন বহু দিন ধরে দেখে আসছে ইসরায়েল ও ট্রাম্প প্রশাসন। ২০ দফা পরিকল্পনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ খুলে দেবে বলেও জানান ট্রাম্প। তবে সংবাদ সম্মেলনের পরই দেয়া এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা নাকচ করে দেন। বলেন, চুক্তির কোথাও এমন কিছু উল্লেখ নেই। নেতানিয়াহু জানান, হামাস ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু এই সফরে আমরাই হামাসকে একঘরে করে দিয়েছি। এর আগে সংবাদ সম্মেলনে ট্রাম্প নেতানিয়াহু কথা বলেন ইরান নিয়েও। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আয়াতুল্লাহ খামেনির দেশটিও আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে পারে এমন আশা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প নেতানিয়াহু আলোচনায় ছিল কাতারে ইসরায়েলি হামলাও। নেতানিয়াহু নিজে কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।